আজ আমি বানাবো লোটে মাছের ঝাল। তার জন্য লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই লোটে মাছের ঝালটা একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তার সবজির মধ্যে নিয়েছিলাম আলু একটু কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর একটু আদা রসুন পেস্ট করে নেব। আদা রসুন আমি শিলেই বেটে নিই, মিক্সিতে বাটি না। শিলে বাটলে একটা আলাদা টেস্ট হয়। প্রথমে একটা বাটিতে আমরা লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। তারপরে ওই কাটা টমেটো যা কাটা ছিল সবগুলো ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে মশলার মধ্যে দেব আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা মশলাগুলো এক এক করে অ্যাড করতে থাকব। প্রথমে আমরা দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব নুনটাও দিয়ে দেব একটা বড় চামচের 1 চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দেব জিরের গুঁড়ো দিয়ে তারপরে উপর থেকে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা ওতে ঢেলে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো একসাথে, যাতে মশলাগুলো সব জায়গায় ঢোকে। একটু মিট মশলাও দিয়েছিলাম, আর কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি, এটা জাস্ট কালারের জন্য। তারপরে আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাতে হবে, চামচ দিয়ে মাখালে সব মশলা সব দিকে ঠিকঠাক নাও ঢুকতে পারে, সেই জন্য হাত দিয়ে মাখাবো, কিন্তু আস্তে আস্তে মাখাতে হবে। লোটে মাছ খুব নরম হয়, তাই ভেঙে যেতে পারে। এবার আমরা একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসেতে। কড়াতে সামান্য তেল দেবো, যাতে কড়াতে ধরে না যায়, সেই জন্য তেলটা চারিদিকে স্প্রেড করে দেবো। এইভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমরা ওই মশলা মাখানো লোটে মাছটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ব্যাস আর কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু নাড়বো, কেননা লোটে মাছটা খুবই নরম, ভেঙে যেতে পারে, সেই জন্য বেশি নাড়া যাবে না। তারপর ওই বাটি ধোয়া জল সামান্য দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না, কারণ মাছ থেকে এমনিতেই জল উঠবে কিছুটা। তারপর আমরা ঢাকা দিয়ে দেব। খুব ধিমি আছে এটা রান্না করতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। এবার আমরা ঢাকনা খুলে দেখব, মাছ ফুটে গেছে, কিন্তু আলু আর একটু বাকি আছে, তাই জন্য আমরা আর একবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন আমাদের লোটে মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে একবার রান্না করে দেখুন। আপনারা তো অনেক রকমভাবে লোটে মাছ রান্না করেছেন, এইভাবে একবার করে খেয়ে দেখুন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টেই আমি আরও কিছু রান্না করার উৎসাহ পাবো। দেখুন আমাদের লোটে মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। মাছগুলো একটাও ভাঙেনি, সবগুলো গোটা গোটা আছে। লোটে মাছ অনেক কেউ রান্না করতে গেলে ভেঙে যায়, ভয় পান রান্না করতে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, মাছও ভাঙবে না আর খেতেও খুব টেস্টি হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই লোটে মাছের ঝাল।